নমস্কার, আমি অনামিকা। আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সে দিনটি ছিল ৯ই ডিসেম্বর। আমরা আবার সকলে মিলে একটু বেরিয়ে পড়লাম। আমার শাশুড়ি মা, আমার ননদ ছিল সেখানে, তার পুচকি বাচ্চাটা এবং তার যা দিদিভাই তার ছেলে ছিল। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজারের দিকে একটু যাব। এই টুকটাক কেনাকাটা করব এটাই। তারপর আমরা বেরোলাম। বেরোনোর পর তো রাস্তা চলে এলাম, টোটো ধরলাম, উঠে পড়লাম। তারপর দেখতে দেখতে আমরা মরাপাড়াও চলে এলাম। এরপর রাসমেলার মাঠ সেটাও পেরিয়ে ফেললাম। আর সেদিন এত জ্যাম ছিল রাস্তায়, কি বলবো আর, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমরা টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে বাজারের ভিতরে ঢুকছিলাম আমরা। তো সেখানে হাঁটতে হাঁটতে বাজারের গলির ভিতরে ঢুকে গেলাম। সেখানে রাস্তায় শাড়ির দোকানগুলোতে যে শাড়ি ঝুলিয়ে রাখে, সেগুলো হেঁটে হেঁটে যেতে দেখতে যে কী ভালো লাগে। এরপর আমরা গয়নার দোকানে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমরা এই রূপোর পলা দেখছিলাম। আমরা বেসিক্যালি রূপোর পলাই কিনতে গেছি। সেখানে গিয়ে আমাদের কোথাও পছন্দ হচ্ছিল, কোথাও পছন্দ হচ্ছিল না। তারপর আমরা কয়েকটা দোকান ঘুরলাম। ঘুরে আমরা একটা পছন্দ করে আমরা ২ জোড়া কিনেছি সেখানে। তারপর কেনা হয়ে গেলে আমরা বাইরে বেরিয়ে খাবার দোকানে গেছিলাম। আমরা সেখানে গিয়ে আমি হাত ধুয়ে নিলাম। তারপরে সবাই মিলে বসে পড়লাম। সেখানে আমরা অর্ডার করেছিলাম খাবার। ধোসা, ছোলা ভাটোরা, আলুর পরাঠা এগুলো আমরা অর্ডার করেছিলাম। সেদিন আমাদের খাইয়েছিল দিদিভাই। দিদিভাই বলতে সে হচ্ছে আমার ননদ, আমার বরের বোন। আমার ননদ তার জা। সে হচ্ছে দিদিভাই। তো সেখানে গিয়ে যে আমাদের পুচকি সেই মজা করছিল। তারপর আমরা খাবার অর্ডার করে সেখানে বসেই আছি কতক্ষণ, আমাদের তো আর খাবার দিয়েই যাচ্ছে না। এরপর বসে থাকতে থাকতে ফাইনালি আমাদের খাবারটা চলে এলো। ধোসাটা দিয়ে গেল। এরপর আবার অপেক্ষা করছি। তারপরে আমাদের আলুর পরোটা এগুলো, ছোলা ভাটোরা এগুলো দিয়ে গেল। আমরা খাচ্ছিলাম। সবাই মজা করে করে খাচ্ছিলাম আমরা সেখানে। যে আমি নতুন ভিডিও করছি সেই জন্য একটু সবাই হাসাহাসি করছিল যে এটা করো, এটা করো। তো আমরা খাচ্ছিলাম। খেতে খেতে খাওয়া আমাদের শেষ হচ্ছিলই না সেদিন। আমরা এত আস্তে আস্তে খাচ্ছিলাম। তারপর আমাদের ছোলে ভাটোরের তরকারিটা একটু কম পড়েছিল, সেটা আমরা আবার একবার চেয়ে নিলাম। তারপর আমাদের দিয়ে গেল। চেয়ে নিয়ে এই যে খাওয়ার শেষের দিকে চলে এসেছি। এই যে আমাদের খাওয়া সবার শেষ হয়ে গেল। তারপর আমরা আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা টোটো ধরলাম। টোটো ধরে কিছুটা এগিয়ে আমরা একটা ওয়ান্ডারফুলের সামনে দাঁড়িয়ে পড়লাম। সেখানে আমার শাশুড়ির জন্য একটা নাইটি কিনবো। তারপর আমাদের পুচকি, ওর জন্য একটা জামা কেনা হবে। সেটা আমরা কিনে নিয়ে আবার টোটোতে উঠে পড়লাম। উঠে পুচকু তো আমাদের ঘুমিয়ে পড়েছিল। আর আমাদের পুচকিটা জেগেই আছে। তাই আমরা বলছিলাম, ও জেগে আছে তুমি ঘুমাচ্ছ? তাই আমরা সেগুলো বলে হাসাহাসি করছিলাম। তারপর আমরা ফাইনালি বাড়ির দিকে চলেই এলাম। তারপর বাড়ি এসে এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই দুটো আমরা কিনেছি। একটা আমার জন্য, একটা আমার ননদের জন্য। রেডটা আমার আর মেরুনটা ওর। এই দুটো আমরা ফাইনালি কিনেছিলাম। তো খুবই ভালো লেগেছিল এগুলো। টাটা।